final stop, the ultimate solution. নমস্কার। WBCS এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন জানাটা যে কতটা জরুরি তা আমরা সবাই জানি। তো চলুন আজ পড়াশোনা আর বিজ্ঞান সম্পর্কিত এমন কিছু দারুণ শব্দ জেনে নেওয়া যাক যা পরীক্ষার প্রস্তুতিতে দারুণভাবে সাহায্য করবে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে পুরনো দিনের মুদ্রা নিয়ে পড়াশোনার সাথে সূর্য নিয়ে পড়াশোনার কি মিল থাকতে পারে? মানে দুটো তো একদমই আলাদা বিষয়, তাই না? কিন্তু শুনলে অবাক হবেন, এদের মধ্যে একটা দারুণ মিল আছে। আসলে এই দুটোই হল ইংরেজি ভাষায় দক্ষতা বাড়ানোর আর পরীক্ষায় ভালো নম্বর তোলার চাবিকাঠি। বিশেষ করে WBCS পরীক্ষায় এই এক কথায় প্রকাশ বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন জানা থাকলে কিন্তু বাকিদের থেকে কয়েক ধাপ এগিয়ে থাকা যায়। বেশ, তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমাদের প্রথম পর্বটা হলো জীবজগৎ নিয়ে, মানে আমাদের চারপাশের প্রাণীদের নিয়ে যে পড়াশোনা সেই বিষয়ে। দেখা যাক এখানে কি গুরুত্বপূর্ণ শব্দ অপেক্ষা করছে। আমাদের তালিকার প্রথম শব্দটি হল ইকথিওলজি। এর মানেটা খুব সোজা, মাছ নিয়ে পড়াশোনা। যখনই এই শব্দটা চোখে পড়বে সাথে সাথে জলের নিচের জগতের কথা মনে করে নেবেন। আর এই পড়াশোনাটা কিন্তু শুধু মাছ চেনার জন্য নয়, পুরো সামুদ্রিক পরিবেশটাকে বোঝার জন্য এটা ভীষণ জরুরি। এরপর আসছে অর্নিথোলজি। এর মানে হল পাখি নিয়ে পড়াশোনা। আচ্ছা, এই শব্দটা মনে রাখার একটা সহজ উপায় আছে। আমাদের দেশের বিখ্যাত পক্ষী বিশারদ মানে অর্নিথোলজিস্ট সেলিম আলীর কথা ভাবলেই কিন্তু শব্দটা মাথায় থেকে যাবে। আর এই সেকশনের শেষ শব্দটি হল এন্টোমোলজি, মানে কীটপতঙ্গ নিয়ে পড়াশোনা। ভাববেন না একটা শুধু মশামাছি নিয়েই চর্চা। কৃষিকাজ থেকে শুরু করে নানা রোগ প্রতিরোধ সব জায়গায় এর গুরুত্ব কিন্তু অসম্ভব। সত্যি বলতে কি, আমাদের চারপাশ তো এন্টোমোলজির বিষয়বস্তু দিয়েই ঘেরা। চলুন এবার জীব জগৎ থেকে সোজা চলে যাই মানব ইতিহাসের দিকে। এই পর্বে আমরা দেখব পুরনো জিনিসপত্র ঘেঁটে কিভাবে আমাদের অতীতকে জানা যায় আর সেই সম্পর্কিত পড়াশোনাগুলোকে ঠিক কী নামে ডাকা হয়। এখানে যে শব্দটা আমরা দেখছি সেটা হলো নিউমিজম্যাটিক্স। এটা কিন্তু খুব মজার একটা বিষয়। পুরনো দিনের কয়েন বা মুদ্রা নিয়ে গবেষণা করা হয় এখানে। ভাবুন তো, প্রত্যেকটা পুরনো মুদ্রা যেন এক একটা টাইম ক্যাপসুল, যা আমাদের সেই সময়ের অর্থনীতি আর শিল্পকলা নিয়ে কত কথা বলে দেয়। এরপরেই আসছে আর্কিওলজি। এর জগৎটা কিন্তু আরও অনেক বড়। প্রাচীনকালের যে কোনো জিনিস, সেটা মূর্তি হোক, বাসনপত্র হোক বা কোনো বাড়ির ধ্বংসাবশেষ, এই সব কিছু নিয়েই যে পড়াশোনা, সেটাই হলো প্রত্নতত্ত্ব বা আর্কিওলজি। এখন এই স্লাইডটা একটু মন দিয়ে দেখুন, কারণ এখানে একটা খুব সাধারণ কনফিউশন দূর করা হয়েছে। মনে রাখতে হবে, নিউমেসম্যাটিক্স হলো শুধু মুদ্রা কেন্দ্রিক, আর আর্কিওলজি হলো সমস্ত প্রাচীন জিনিসপত্র নিয়ে একটা ব্যাপক পড়াশোনা। এই ছোট্ট পার্থক্যটা মাথায় রাখলে পরীক্ষায় আর ভুল হওয়ার কোনো সুযোগই থাকবে না। বেশ, পৃথিবী আর তার ইতিহাস তো অনেক হলো। এবার চলুন একটু মহাকাশের দিক ঘুরে আসা যাক। আমাদের শেষ বিভাগটা হলো মহাজাগতিক বস্তু নিয়ে পড়াশোনা। এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রায় প্রশ্ন চলে আসে। প্রথমেই আসছে অ্যাস্ট্রনমি। এই শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত। তারা, গ্রহ, নক্ষত্র মানে গোটা মহাবিশ্ব নিয়ে যে বিজ্ঞান, সেটাই হলো জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রনমি। এটা কিন্তু মানব ইতিহাসের অন্যতম প্রাচীন একটা বিজ্ঞান। এবার একটা বেশ ইন্টারেস্টিং শব্দ, সেলেনোগ্রাফি। এটা আসলে অ্যাস্ট্রোনমিরই একটা বিশেষ শাখা, যেখানে শুধু আমাদের চাঁদকে নিয়ে বিস্তারিত গবেষণা করা হয়। চাঁদের মাটির গঠন, তার পৃষ্ঠ, এই সবই এর বিষয়। চাঁদের পর এবার তাহলে সূর্যের পালা। হেলিওসিজমোলজি হলো সেই বিজ্ঞান যা বিশেষভাবে সূর্যকে নিয়ে কাজ করে। সূর্যের ভেতরে কি হচ্ছে, তার গঠন কেমন, এই সব জটিল বিষয়গুলোই এই শাখার আলোচ্য। বাহ, এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পুরো বিষয়টা বুঝিয়ে দেওয়া হয়েছে। কিভাবে আমরা বিশাল মহাবিশ্বের পড়াশোনা মানে অ্যাস্ট্রোনমি থেকে শুরু করে একটা নির্দিষ্ট উপগ্রহ মানে সেলেনোগ্রাফি, আর তারপর আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র অর্থাৎ হিলিসেজমোলজিতে ফোকাস করছি। ব্যাপারটা এক কথায় অসাধারণ। বেশ, তাহলে আমরা অনেকগুলো নতুন আর খুব গুরুত্বপূর্ণ শব্দ শিখে ফেললাম। পরীক্ষার আগে এগুলো ভালো করে মনে রাখাটা কিন্তু খুব দরকারি। তাই চলুন ঝটপট একবার সবকিছু রিভাইজ করে নিই। তাহলে ইকথিওলজি মানে মাছ নিয়ে পড়াশোনা, অর্নিথোলজি হলো পাখি নিয়ে পড়াশোনা, এন্টোমোলজি মানে কীটপতঙ্গ, নিউমিসম্যাটিক্স হলো মুদ্রা সংক্রান্ত পড়াশোনা, আর্কিওলজি হলো প্রত্নতত্ত্ব, অ্যাস্ট্রোনমি মানে তারা বা মহাকাশ নিয়ে পড়াশোনা, সেলেনোগ্রাফি হলো চাঁদ নিয়ে গবেষণা, আর সবশেষে হিলিওসেইজমোলজি মানে সূর্য নিয়ে পড়াশোনা। আশা করি এখন সব একদম পরিষ্কার। আচ্ছা, এই শব্দগুলো তো আমাদের জানা পৃথিবীকে, আমাদের বিশ্বকে বর্ণনা করে, কিন্তু একবার ভেবে দেখেছেন কি, ভবিষ্যতে নতুন নতুন আবিষ্কারগুলোকে বোঝানোর জন্য আমাদের কী ধরনের নতুন শব্দের প্রয়োজন হবে? যেমন ধরুন, অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে পড়াশোনাকে আমরা কী নাম দেব?
প্রশ্নটা কিন্তু ভাবার মতো